আজকের ভিডিওতে কথা বলবো সিরাতের খুব দুঃখজনক একটা অধ্যায় নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা এবং তার দাফন কাফন নিয়ে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছিলেন ১২ই রবিউল আউয়াল সোমবার, যখন দুপুরের সময় অর্থাৎ জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে এমন একটা সময়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এবং তার ইন্তেকালের পরপর আনসার এবং মুহাজিরদের মধ্যে খিলাফত নিয়ে একটা আলোচনা শুরু হয় এবং সকলের ঐকমত্যের ভিত্তিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তারা সর্বসম্মত খলিফা হিসেবে মেনে নেন। এবং এজন্যই সোমবার সারাদিন আমরা বলতে পারি এই যে খেলাফত নির্বাচনের এই প্রক্রিয়াগুলোতে অতিবাহিত হয়ে যায়। অর্থাৎ সোমবার রাত এবং মঙ্গলবার সকাল পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ তার একটা চাদরে মোড়ানো অবস্থায় তার ঘরে রাখা ছিল। এবং মঙ্গলবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাপড় সহই গোসল করানো হলো। এই গোসলের কাজে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার ২ ছেলে উসামা বিন জায়েদ, শাকরান রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য আরো কিছু সাহাবা অংশগ্রহণ করেন। তাকে বড়ই পাতা মিশ্রিত পানি দিয়ে ৩ বার গোসল করানো হয় এবং ৩টি সাদা কাপড়ে কাফন পরানো হয়। এরপর যখন দাফনের স্থান নিয়ে যখন একটা মতভেদ দেখা দিল যে আল্লাহ রাসূলকে কোথায় দাফন করা হবে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানেই তাদেরকে দাফন করা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তার যে বিছানায় তিনি ইন্তেকাল করেছিলেন সেখানেই তার দাফন হবে। সেই বিছানা সরানো হলো এবং সেখানে তার জন্য কবর খনন করা হলো এবং সেখানেই তাকে কবরস্থ করা হলো। এবং আল্লাহ রাসূলের জানাজায় কোনো কেন্দ্রীয় কোনো জামাত হয়নি, ঠিক আছে? যে জামাতের সাথে জানাজা নামাজ পড়া এমনটা ছিল না এবং কোনো নির্দিষ্ট ইমামও ছিলেন না। বরং সর্বপ্রথম পরিবারের সদস্যরা জানাজা সালাত আদায় করলেন। এরপর মুহাজির সাহাবীরা, এরপর আনসার সাহাবীরা এবং এরপর অন্যান্য পুরুষ, নারী, শিশু এবং ক্রীতদাস যারা ছিলেন তারা জানাজার সালাত আদায় করলেন এবং প্রত্যেকে পৃথকভাবে জানাজার সালাত আদায় করলেন। এখানে কোনো জামাত হয়নি। এবং এভাবে ধীরে, ধীরে বা একের পর এক জানাজার সালাত আদায় করার কারণে মঙ্গলবার পুরোটা দিন জানাজার সালাত আদায় করতেই চলে যায় এবং বুধবার দিন রাতের মধ্যভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়। এবং যখন তাকে দাফন করা হচ্ছিল তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি গভীর বেদনার সাথে বলছিলেন যে, হে মানুষেরা, তোমাদের মন কিভাবে স্থির থাকে যখন তোমরা আল্লাহ রাসূলের উপরে মাটি ঢেলে দিচ্ছ। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফনে অংশগ্রহণ করেছিলাম। তাকে দাফন করে হাত ঝাড়ার আগেই, অর্থাৎ হাতে যে মাটি লেগে গিয়েছিল সে হাত ঝাড়ার আগেই আমাদের অন্তরে যেন আমরা একটা পরিবর্তন অনুভব করছিলাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে জীবিত থাকা অবস্থায় তাদের মাঝে যে অনুভূতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর তারা যেন বুঝতে পারছিলেন যে সেই অনুভূতিটা আর আগের মতো নেই। ঠিক আছে? তাহলে চিন্তা করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কতটা ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এমন দারুণ এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে পারবেন সিরা এক্সটেন্সিভ কোর্স থেকে। কোর্সটির পরবর্তী ব্যাচের রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশনের বিস্তারিত জানতে ইনবক্স করুন ইতকন ইনস্টিটিউটের ফেসবুক পেজে। আর পেজে লিংক দেওয়া থাকছে কমেন্ট সেকশনে।